আসছিলাম, বাজার দেখছি বাজার গতবার থেকে অনেক চড়া, মোটামুটি ভালোই চড়া। এবং এই গরুটার দামে গতবার হয়তো খুব বেশি হলে 4 হইতো, এবার 4 বললেও তো ওরা দিচ্ছে। গরু পছন্দ হচ্ছে কিন্তু দামে পছন্দ হচ্ছে না, দামে বলতেছে না। এখন বলা বলি করতে যা হয় কিনতে আসছি, তো আজকে তো বাজার বেশি মনে হচ্ছে, বাজারের তুলনায় অনেক দাম বেশি, এই জন্য ঘুরতেছি, এখনো পাইনি, দেখতেছি যদি ভাগ্য হয় তাহলে হয়তো নিতে পারি, না হলে তো আজকে হয়তো নেওয়া যাবে। আমি সাধারণত 1 লাখ টাকা থাকি, হয়তো উপরে নিচে এরকমই। গত বছরের তুলনায় এখনো পর্যন্ত আমার কাছে আজকে মনে হয়েছে যে মানে বাজারে আমদানি কম আছে গত বছরের তুলনায়। তবে এটাও ঠিক যে কোয়ালিটি কিছু আছে, দাম অনেক বেশি, তুলনামূলকভাবে অনেক বেশি। এটা সীমিত বাজেটের মানুষের জন্য খুব টাফ হয়ে যাবে এবার গরু কেনা, যদি এরকমই রান করে, এইটাই যদি কন্টিনিউ করে তাহলে সীমিত বাজেটের মানুষের জন্য। আমার এই গরু আমি পুষছি বেচার জন্য, ছোটো থেকে বড়ো করছি এবং বড়ো করে বিপদে পড়ে গেছি, আর বেচতে পারতেছি না। দাম বললাম যে খাবারের দাম, তাতে তো আমার কোনো পোষাচ্ছে না। মনে করেন যে গরু পড়ে গেছে 12 লাখ, দাম বলতেছে 7 লাখ, 5 লাখ নাই, বিক্রি আসতেছে খালি ওই লাখের নিচে গরুটা সব, এটাই বিক্রি। এখন দাম বলতেছে 6 লাখ 7 লাখ, এর দাম বলতেছে। গরু বাসায় বলছিল আমার এর আগে দাম বেশি বিক্রি নেই, বড়ো গরু খরিদ্দারে নেই। এই গরু খামারি, আমার প্রায় 30 থেকে 35টা গরু আছে। তো গরু আমি 3 মাস থেকে 4 মাস পালি। তো যখন কিনছি গরু, এর আগের বার যেই গরু কিনছি ৭৪,০০০, এইবার কেনার সময় দাম হয়েছে ৮৫,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকা বেশি কেনার সময়, 3 মাস আগে। এখন খাওয়া দাওয়ার দাম বেশি, সব কিছুর দাম বেশি, ব্র্যান্ডের দাম বেশি, ফুটির দাম বেশি, লেবার কস্ট বেশি, সব কিছু বেশি, কারেন্টের বিল বেশি, সব কিছু বেশি। ওই হিসাবে আমরা খামারিরা ওই হিসাবে দাম পাচ্ছি। আজকে নিয়ে আসছি গরুর দাম পানির মতো, গরুর দাম বলতেছে 1 লাখের গরু আসে বলতেছে ৬০,০০০। আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে মানুষ গাইয়ের প্রতি আসক্ত বেশি, গাই বাঞ্জি এগুলোর পিছিয়ে বেশি দৌড়াচ্ছে। এখন আমরা তো আড়িয়া পুষছি, আড়িয়া পুষে তো আমাদের